এইখানে বড় একটা আর্টিকেল আছে, আর্টিকেল না পাওয়ার যাকে বলে, এটা আজকে শেষ হয়ে যাবে। এটা আমি ওখানে পড়াবো, আজকে আমি এখানে টোটালি করে দেবো। তিনটে আর্টিকেল আছে এখানে, 352, 356, 360। দেখ 111 নম্বর আর্টিকেল হয়ে গেছে, 172 নম্বর আর্টিকেল হয়ে গেল, এই তিনটে আর্টিকেল হয়ে যাবে। দেখ এই আর্টিকেলগুলো আমি ওখানে পড়াবো না, জাস্ট বলে দিয়ে চলে যাবো যে এইখানে এই আর্টিকেলগুলো ছিল, এগুলো বলে দিচ্ছি। আচ্ছা এগুলো আমি তোমাদের এটা বলতে, এটা তোমাদের পুরোপুরি টোটালি প্রপার দেখাতে হবে। দেখো ইমার্জেন্সি পাওয়ার, ইমার্জেন্সি পাওয়ার মানে, ইমার্জেন্সি পাওয়ার মানে হচ্ছে জরুরিকালীন যে ক্ষমতা, জরুরিকালীন ক্ষমতা। জরুরিকালীন ভারতে কোনো দেশের কথা বলিস না, ভারতে জরুরিকালীন অবস্থা কখন আসে। এখন কথা হচ্ছে এখানে আমরা তিনটে আর্টিকেল বলবো না, তিনটে আর্টিকেলের মধ্যে ভারতে 3 রকম জরুরিকালীন অবস্থা উল্লেখ আছে। জরুরিকালীন অবস্থা মানে কি? আপৎকালীন অবস্থা, মানে ঠিক নেই, দেশ ঠিক নেই। পরিষ্কার বাংলায় বলে দেশ যখন ঠিক থাকে না, এবারে আর্থিকভাবে ঠিক না থাকতে পারে, মাঝখানে আভ্যন্তরীণ ভাবে ঠিক না থাকতে পারে, বা কেউ যুদ্ধ ঘোষণা করে দিয়েছে, তার যুদ্ধ ঘোষণা হয়ে গেলে ভারতের সাথে আমাদের দেশে যুদ্ধ হচ্ছে, ঠিক আছে ঠিক আছে, তার মানে এই সব কাণ্ড হতে পারে। যাই হোক, জরুরিকালীন অবস্থা 3 রকমের হয়। এবারে আমরা একটা একটা করে করি। 352 নম্বর আর্টিকেল একটা জরুরিকালীন অবস্থা উল্লেখ আছে, যাকে বলে জাতীয় জরুরিকালীন অবস্থা বা ন্যাশনাল এমার্জেন্সি। এটা আমি কি বলছি? 352 বলছি, ঠিক আছে? ন্যাশনাল এমার্জেন্সি, জাতীয় জরুরিকালীন অবস্থা। সেন্ট্রাল গভর্নমেন্টটা শেষ হয়ে গেলে না, 151 নম্বর আর্টিকেল কি শেষ হয়ে গেলে, তারপর আমি অন্য একটা সাবজেক্ট ধরবো ভাবছি। পলিটিক্যাল কিছুদিন জন্য আমি বন্ধ রাখবো, স্টপ করব। সেন্ট্রাল গভর্নমেন্ট ধরে না, ইকোনমি শেষ করব। বায়োলজি আর কেমিস্ট্রি আমি বায়োলজিটা করাবো, বুঝলি? বায়োলজি করাবো। আমার কালকে আমার কাছে এসে বায়োলজি আমি করাবো। যদি ওছাড়া আমি হচ্ছে বায়োলজি আর কেমিস্ট্রির মধ্যে আমি একটা সাবজেক্ট শুরু করব, তোরা বল কোনটা শুরু করবি? স্যার বায়োলজি, বলতো যেটা বেশি হয়ে যাবে আমি একটা ওই পোল ছেড়ে দেবো হোয়াটসঅ্যাপে, তোরা বল করবি যেটা বলবি, যে সাবজেক্টটা আমি সেই সাবজেক্টটা শুরু করব। ততদিনে সেন্ট্রাল গভর্নমেন্টটা শেষ হোক, হাই সুপ্রিম কোর্টটা শেষ হোক, তারপর আমি বলবি। ঠিক আছে? তোমরা ডিসাইড করবে কোনটা করবে, তোমরা যেটা বলবে আমি সেটা করব। ওই আলোচনা করার জন্য তুললাম, এখন না ক্লাসে আছিস। দেখ এখন বলতে ন্যাশনাল এমার্জেন্সি বা জাতীয় জরুরিকালীন অবস্থা কি? দেশে যখন এমন কোন স্থিতি চলে এলো, জরুরি অবস্থা। এবারে জরুরি অবস্থা কি বলছি, এই কথা বলিস না, কি কথা বলিস? দেশে যখন 3টে কন্ডিশন তৈরি হয়, তখন জরুরিকালীন অবস্থা তৈরি হয়। কি রকম? যুদ্ধ। আমাদের দেশ যখন অন্য কোনো দেশের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে, তখন দেশে জরুরিকালীন অবস্থার পরিস্থিতি তৈরি হয়। একটা হচ্ছে গেল আমি বলে করে টাকা নিয়ে নিচ্ছি, অভ্যন্তরীণ অস্থিতিশীল অবস্থা। একটা যুদ্ধ, যদি দেশে যুদ্ধ তৈরি হয়, তখন এমার্জেন্সি মানে এমার্জেন্সি তৈরি হয়, দেশে এমার্জেন্সি তৈরি হয়। একটা ইন্টারনাল ডিস্টারবেন্সেস মানে অভ্যন্তরীণ অস্থিতিশীল অবস্থা, মানে কোথাও ধরো আমি এটা পরে বলছি, আরেকটা আর কি আছে, ইন্টারনাল ডিস্ট্রিবিউশন, একটা আর্মড রিবেলিয়ন বা সশস্ত্র বিদ্রোহ। 3টে মানে কি? এই 3টে কন্ডিশনে দেশে এমার্জেন্সি লাগানো যেতে পারে। ঠিক আছে? এই 3টে কন্ডিশন এখনো তো এই কন্ডিশনটা তুলে দিয়েছে, এই কন্ডিশনটা তুলে দিয়ে হচ্ছে তোমার ইয়ে করে দিয়েছে, এটা এই 356 তুলে দিয়েছে কন্ডিশন এখানে নেই। আমি এখন 352 পড়াচ্ছি, ঠিক আছে? তো 352 তে মানে ন্যাশনাল এমার্জেন্সিতে এই 3টে কন্ডিশনের উপরে এমার্জেন্সি লাগানো যেতে পারে। একটা যদি যুদ্ধ তৈরি হয়, মানে আমাদের দেশ অন্য কোনো দেশের সাথে যুদ্ধে জড়িয়ে পড়েছে, তার জন্য যে এমার্জেন্সি লাগানো যায় সেটা হচ্ছে 352। আভ্যন্তরীণ অস্থিতিশীল অবস্থা, এবারে ধরো মনে করো এইখানে দাঙ্গা হাঙ্গামা হয়ে যাচ্ছে, ঠিক আছে? মানে আভ্যন্তরীণ কোনো একটা রাজ্যে হতে পারে,
কোন দুটো তিনটে দেশ পুরো দেশে হয়ে যেতে পারে, সেটাও বলতে পারিস, পুরো দেশে হয়ে যেতে পারে, একটা রাজ্যে হয়ে যেতে পারে, দুটো তিনটে রাজ্য মিলিয়ে হতে পারে, বা রাজ্যের কোন একটা ক্ষেত্রেও হতে পারে। ঠিক আছে, যেখানে যেখানে টোটালি মানে তুই অস্থিতিশীল, মানে টোটালি ওখানে ল এন্ড অর্ডার কাজ করছে না, পুলিশের কথা কেউ শুনছে না, টোটালি কোনো ল এন্ড অর্ডার নেই ওখানে, তো সেখানে লাগানো যেতে পারে একটা আর্ম রেবেলিয়ন, মানে সশস্ত্র, মানে ধরো ওই সেনাবাহিনীর মতো। হ্যাঁ, সেনাবাহিনী হতে পারে, বা নর্মাল অন্য কেউ, ধরো মনে করো আমাদের ভারতীয় কিছু সেনা, ধরো ধরো আমাদের এই দমদম ক্যান্টনে, দমদমে নেই, মনে করো এমন কোথাও জায়গা মনে করো যেখানে সেনা ছিল, সেনার মনে হয়েছে যে এই জায়গাটা আমরা এখন দখল করে নিই, ভারত সরকারের কথা শুনবো না, আছে না, ওরা এবারে অস্ত্র নিয়ে কয়েকশো লোককে মেরে দিয়েছে ওখানে, দিয়ে নিজে একদম দখল করে বসে আছে। তো প্রেসিডেন্ট উঠবে, প্রেসিডেন্ট এমার্জেন্সি কে লাগাতে হবে, প্রেসিডেন্ট উঠবে, হট করে ওই জায়গাটা এমার্জেন্সি লাগিয়ে দেওয়া মানে কি, ন্যাশনাল এমার্জেন্সি লাগিয়ে দেওয়া মানে মানুষ জানোয়ারের সমান হয়ে যাচ্ছে। না তো তোমার কোনো ফান্ডামেন্টাল রাইট থাকবে, কি থাকবে না কি থাকবে সেটা পরে বলছি, তোমার কোনো রাইট, কিছু ফান্ডামেন্টাল রাইট কিচ্ছু নেই, তোমার কোনো রাইট নেই, পুরি একটু সারা শুধু তাই পরে আসছি, কোনো রাইট থাকবে না, তোমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুলি করে মেরে দিতে পারে, কেউ কিছু বলবেও না, টোটালি মানে তোমার কোনো অধিকার থাকবে না, তোমাকে ধরো জেলে ধরে নিয়ে যাচ্ছে যে 24 ঘন্টার মধ্যে উকিল এটা আছে, কিচ্ছু নেই, কোনো অধিকার নেই টোটালি, তো এটা মানে ইমার্জেন্সি বলছি। তাহলে এই তিনটে কারণ, স্যার হ্যাঁ বলো। স্যার ইন্টারনাল যেটা লিখেছেন আভ্যন্তরীণ অবস্থা, মানে যেটা লিখেছেন ওটা আমাদের তো আগে লিখিয়েছিলেন এক্সটার্নাল এগ্রিশন। এক্সটার্নাল অ্যাগ্রেশন এই ওয়ার্ডটাকে বলে, ও আগের খাতাটাও আছে নাকি? হ্যাঁ, আরে বাবা, হ্যাঁ স্যার। এক্সটার্নাল অ্যাগ্রেশন আর ওয়ার সেম জিনিস, এখন কথা হচ্ছে যেমন ধরো ওয়ার না খুব বড় মাপের হয়ে যায়, আর এক্সটার্নাল অ্যাগ্রেশন কিছু একটা পার্টে হয়ে যায়, যেমন ধরো যখন যুদ্ধ হয় পুরো দেশই যুদ্ধে অংশগ্রহণ করে, আর এক্সটার্নাল অ্যাগ্রেশন হলে না, ধরো অরুণাচল প্রদেশে একটু মানে মারামারি হচ্ছে, তো পুরো সেনাকে কি ওখানে পাঠিয়ে দেবে না, একটা একটা টুকরো হয়তো পাঠালো বাই চান্স, তো এক্সটার্নাল অ্যাগ্রেশন আর ওয়ারের মধ্যে তো তফাৎ আছে, যদিও এক্সটার্নাল অ্যাগ্রেশনটা কিছুটা ওয়ারের মধ্যে ঢুকে যায়, ওই জন্য। আর যদিও সত্যি কথা বলতে ইন্টারনাল ডিস্টারবেন্সেস না এখন এখানে নেই, 352 এর মধ্যে নেই, আভ্যন্তরীণ অস্থিতিশীল অবস্থা, এই আভ্যন্তরীণ অস্থিতিশীল অবস্থার অনেক কিছু কারণ আছে, শুধু এমন নয় যে দাঙ্গা হাঙ্গামা হয়ে গেছে বলে অভ্যন্তরীণ অস্থিতিশীল অবস্থা দেখা গেছে, না, এখানে সরকার পড়ে গেল, সেটা অস্থিতিশীল অবস্থা, ওই জন্য এটা এখন আর নেই, এটা এখন ওই জন্য আগে যখন আমি নোট দিয়েছি তখন আমি এক্সটার্নাল অ্যাগ্রেশনটা আলাদা করে লিখেছি, এই ইন্টারনাল ডিস্টারবেন্সেসটা আমি লেখাই, কারণ এখন আমি যখন পড়াচ্ছি আমার মনে হয়েছে যে এই ইন্টারনাল ডিস্টারবেন্সেসটা দেওয়া আগে ছিল, এটা আরে অ্যাংলো ইন্ডিয়ান তো এখনো নেই, কিন্তু আমাকে বলতে হচ্ছে অ্যাংলো ইন্ডিয়ান আগে ছিল দুটো, এখন তো নেই, আমরা এখন 543টা সিট কিসে লোকসভা, কিন্তু আমাকে তো প্রত্যেকবার 545টা বলতে হচ্ছে না, আমাদের যে বিধানসভা 294টা সিট এখন, অ্যাকচুয়ালি 295টা সিট, একটা অ্যাংলো ইন্ডিয়ান আছে, প্রত্যেকটা বিধানসভাতে একটা অ্যাংলো ইন্ডিয়ান সিট থাকে, নেই এখন, কিন্তু আমাকে বলতে হচ্ছে সেই, তো এই জন্য যে আরে তোমার কি মনে হয় এর এই যে লেখাগুলো যে তোমাকে বলবে নাকি কোন কোন কারণের জন্য এর লাগানো যেতে পারে, কোশ্চেন লেখো, আমি এগুলো বোঝানোর জন্য এগুলো কি জানেন মেন্সে, এই মেন্সের জন্য এই যে ইন্টারনাল ডিস্টেন্স কোন কোন ধর তোমাকে মানে হলো মেন্স যদি দিস, ভাব পলিটি মেন্সে তোকে লিখতে হবে এমন খুব কম পরীক্ষাই আছে, কোনটা আছে, হয় ডব্লিউবিসিএস নয় ইউপিএস, কোন সিভিল সার্ভিস ছাড়া তুমি তো পলিটি মেন্স কোথায় লিখবে তুমি, হয় ডব্লিউবিসিএস আর নয় সিভিল সার্ভিস, তোমাকে তুমি যখন ধরো এমার্জেন্সি পড়ছো তুমি কোর অবধি পড়ো যে কি কি আছে ওখানে, তারপরে কি ধরো আমার এখানে পড়ার পরে তো মনে হচ্ছে আমি মেন্স দেবো, মেন্সে যদি হয় মেন্সের একটা ক্লাস, মেন্সের আমি কোন ক্লাস করি, কারণ এখানে যা করি মেন্সের লাগে না বেশি, যদিও লাগে একটা ক্লাস করে নিই, তোমরা এখানে ডব্লিউবিসিএস কারা দিচ্ছ, কেউ দিচ্ছে না, আর তুমি বেকার পড়াচ্ছি। স্যার হ্যাঁ বলো। আপনি যে তিনটে লিখিয়েছেন ওর সাথে তাহলে ওই আভ্যন্তরীণ অবস্থাটা লিখে নেব। হ্যাঁ লিখে নাও, তুমি ওটা ওখানে নোট জোড়া থেকে তুমি আলাদা করে বানাও, এখানে জোড়া থেকে তুমি আলাদা করে বানিয়ে রাখো, আর নয়তো সবচেয়ে বড় কথা তোমার যদি মনে হয় যে লেখার দরকার আছে তা লেখো, যদি না মনে হয় যে লেখার দরকার লিখতে হবে না, কারণ এটা না আমি ওখানে 356 পড়ার সময় আবার বলবো, কারণ এটা এখন আর 352 তে নেই, 356 তে আছে, হ্যালো লিখতে চাইলে লিখে রাখো, বুঝলি, দেখো আছে দেখো, ধরো মনে করো যুদ্ধ হয়ে গেছে, ধরো টাকা আমেরিকা টাকা বাদ দে হয়ে গেছে, এটা বহুত ইম্পর্টেন্ট আছে দেখ, ধরো যুদ্ধ হয়ে গেছে, ন্যাশনাল এমার্জেন্সি ঘোষণা করেছে, কে করবে,
প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট নিজে করে না, পেছন থেকে কে বলবে? পুরো কাউন্সিল আছে, মিনিস্টারের কাউন্সিল, যারা মিনিস্টার দেখ, এই যে 545টা মেম্বার আছে না লোকসভা, সবাই মিনিস্টার নয় কিন্তু, সবাই মিনিস্টার কি, ওর 15% মেম্বার হচ্ছে মিনিস্টার হতে পারে। ওই যে 545টা টোটাল সিট না, 545 কি হয়েছে, কি হয়েছে দেখ বাদে, 545টা যে টোটাল মেম্বার আছে, 545টা টোটাল মেম্বারের মধ্যে সবাই মিনিস্টার নয় কিন্তু, কত 50% লোক মিনিস্টার, মানে ওই 545 এর 15% মেম্বার যত হবে তারাই মিনিস্টার। এবারে তার মধ্যে প্রাইম মিনিস্টার আছে, স্বরাষ্ট্রমন্ত্রী আছে, বিভিন্ন হোম মিনিস্টার আছে, ডিফেন্স মিনিস্টার আছে, ওমেন এন্ড চাইল্ড মিনিস্টার, বহু মিনিস্টার আছে ওখানে, প্রচুর মিনিস্ট্রি আছে না। এবারে কথা হচ্ছে সবাই তো মিনিস্টার নয়, পুরো 545 জনই তো মিনিস্টার নয়, 15% মিনিস্টার। এখন কথা হচ্ছে ওই যে মিনিস্টারের যে ধরো, ওই যে আমি মনে করলাম যে 30 জন মিনিস্টার আছে টোটাল, ধরো 545 জনের মধ্যে 30 জন শুধু মিনিস্টার, মন্ত্রী, যাদের কাছে বিভিন্ন মিনিস্ট্রি আছে, মন্ত্রী তাদের বল, যাদের কাছে মিনিস্ট্রি আছে। এখন কথা হচ্ছে 30 জন লিখিতভাবে আবেদন দেবে কাকে? রাষ্ট্রপতিকে, যে এমার্জেন্সি লাগানো হোক, তারপরে গিয়ে প্রেসিডেন্ট এমার্জেন্সি মানে লাগানো। কি বলো? 30 জন নয় বাবা, কাউন্সিল অফ মিনিস্টার, কাউন্সিল 30 জন মন্ত্রী বলিস না, এখানে আমি এই নাম্বারটা একটা ইমাজিনারি নাম্বার দিয়েছি, একজনই মন্ত্রী 35 জন হতে পারে, 25 জন হতে পারে, শুধু মন্ত্রী যারা আছে, ঠিক আছে? এই মন্ত্রীর এই সংগঠনকে বলা হয় কাউন্সিল অফ মিনিস্টার্স, হেডেড বাই প্রাইম মিনিস্টার। বুঝতে পারলে টার্মটা মাথায় রাখবে, মাথায় রাখবে, লেখ স্টার্ট করো, লেখো। জাতীয় জরুরীকালীন অবস্থায় জাতীয় জরুরীকালীন অবস্থায় একটা ইনভাইটেড করা শুরু করো, লেখো কাউন্সিল অফ মিনিস্টার্স। এর বাংলা টার্মটা আমি বলবো, এটা লিখে রাখ, কেন ওটা কাজে দেবে। কাউন্সিল অফ মিনিস্টার্স হেডেড বাই পিএম বা প্রাইম মিনিস্টার, এটা লিখ, তারপরে ব্র্যাকেটে লিখবি ব্র্যাকেটে লেখো প্রধানমন্ত্রীর অধীনে থাকা মন্ত্রী পরিষদ, প্রধানমন্ত্রীর অধীনে থাকা মন্ত্রী পরিষদ। ব্র্যাকেট ক্লোজ, প্রধানমন্ত্রীর অধীনে থাকা মন্ত্রী পরিষদ, ব্র্যাকেট ক্লোজ। লিখিতভাবে প্রেসিডেন্টের কাছে সুপারিশ করবে এমার্জেন্সি ঘোষণা করার জন্য, লিখিতভাবে রাষ্ট্রপতির কাছে, প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতির কাছে লিখিতভাবে রাষ্ট্রপতির কাছে আবেদন জানাবে, সুপারিশ করবে, সুপারিশ আবেদন জানাবে ইমার্জেন্সি জারি করার জন্য। বুঝলেন? তাহলে রাষ্ট্রপতির কাছে লিখিত সুপারিশ চলে যাবে, তারা কে দিয়েছে? মন্ত্রী পরিষদ। মন্ত্রী পরিষদ মানে কি 545 জন মেম্বার না, মিনিস্টার, যা কাউন্সিল অফ মিনিস্টার হেডেড বাই প্রাইম মিনিস্টার। তো প্রাইম মিনিস্টার ইনক্লুড করে টোটাল যে মিনিস্টার আছে না, সমস্ত মিনিস্টার লিখে দিয়ে দেবে, সবাই লেখা আছে যে ওটা লিখে ফর্ম তৈরি করে, ফর্মের মধ্যে লিখে সবাই সাইন করবে, সাইন করে ওটা যাবে প্রেসিডেন্টের কাছে, প্রেসিডেন্টের কাছে চলে আসবে, প্রেসিডেন্ট এমার্জেন্সি জারি করবে। ওই এমার্জেন্সি থাকবে 30 দিন। কতদিন থাকবে? দেখো পরে 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 লেখো। এমার্জেন্সি, রাষ্ট্রপতি এমার্জেন্সি ঘোষণা করার পর, রাষ্ট্রপতি এমার্জেন্সি ঘোষণা করার পর, এগুলো সবই 352 হচ্ছে কিন্তু, ঠিক আছে? রাষ্ট্রপতি এমার্জেন্সি ঘোষণা করার পর ওই এমার্জেন্সির মেয়াদ থাকে 30 দিন। ওই এমার্জেন্সি, রাষ্ট্রপতি এমার্জেন্সি ঘোষণা করার পর ওই এমার্জেন্সি বা ওই দেখো এই জরুরীকালীন অবস্থা, জরুরীকালীন অবস্থা আমি বলছি না, বারবার আমি কিন্তু এই জায়গায় এমার্জেন্সি বলছি। দেখো এই জায়গায় ধরো বাংলা যদি বসাস তাহলে জরুরীকালীন অবস্থা হবে, লিখিস না বড় টাইপের লাগবে, তোরা যখন পড়বি না তখন আমার কথা বল, তোরা মেন্স লিখছিস না, তোরা পড়বি, যখন তোরা পড়বি বুঝবি না, তখন ওই এমার্জেন্সি বেশি হেড করবে, মানে হিট করবে মাথায়। ওই জন্য জরুরীকালীন অবস্থা আছে, কি লিখেছি কি বলা হবে, ওই ইমার্জেন্সি মেয়াদ থাকে 30 দিন, 30 দিন বা 1 মাস, 1 মাস
ওই এমার্জেন্সিটার মেয়াদ থাকবে। তাহলে ঘটনা কি হচ্ছে, কোথাও যুদ্ধ ঘোষণা হলো, যুদ্ধ ঘোষণা হওয়ার পরে মন্ত্রী পরিষদের বা ওই যে যারা মন্ত্রী আছে তাদের মনে হলো যে ওই জায়গাটা যুদ্ধ ঘোষণা হয়ে গেছে, এবারে আমাদের দেশে এমার্জেন্সি দরকার। এমার্জেন্সি অ্যাকচুয়ালি লাগানো হয় কেন জানিস তো, মানে টোটাল কনস্টিটিউশন তারা বানিয়েছে না, তারা বলে গেছে যে সারা বছর বা সারা সারা সব সময় পার্লামেন্ট কাজ করবে কাদের জন্য, মানুষের জন্য, জনতার জন্য। শুধু এমার্জেন্সি যখন চালু হয়ে যাবে তখন জনতাকে সাইড করে তখন মেন ফোকাস হবে দেশ। তুমি যাই করো না কেন, সাম দাম দণ্ড ভেদ যাই না কেন, দেশ বাঁচাও, পরে এদের রাইটের কথা ভাববে। ওই জন্য এদের রাইট ক্যান্সেল করা হয় সমস্ত। কি রাইট ক্যান্সেল করা হয় সমস্ত বলবো, সেটা তারা কিন্তু বুঝে নেই। ইমার্জেন্সি অ্যাকচুয়ালি ইমার্জেন্সি কি, সব সময় অ্যাকচুয়ালি সরকার কি, সরকার করে কি, লোক করে, সরকার করে অ্যাকচুয়ালি ওয়েলফেয়ার করে, জনসাধারণের জনকল্যাণ করে। এখন কথা হচ্ছে তুমি সবসময় জনকল্যাণ করো, অসুবিধা নেই, কিন্তু যখন এমার্জেন্সি চলে আসবে জনকল্যাণকে সাইডে রাখো, আগে মেন ফোকাস হবে দেশ। ফার্স্টে দেশ বাঁচাও, তার জন্য যাই করতে হয়, তার যদি জনকল্যাণের জন্য 4-5টা লোককে মেরেও দিতে হয় তাও মেরে দিয়ে আগে দেশ বাঁচাও। ওই জন্য এই সমস্ত কিছু ছিনিয়ে না হলো। তাহলে কি হলো, তাহলে ফার্স্টে কোথাও যুদ্ধ ঘোষণা হলো, মন্ত্রী পরিষদের মনে হলো যে ওখানে এমার্জেন্সি লাগানো দরকার, মন্ত্রী পরিষদ লিখে প্রেসিডেন্টের কাছে পাঠিয়ে দিল, প্রেসিডেন্টকে বলা হলো যে এমার্জেন্সি ঘোষণা করে দিল, প্রেসিডেন্ট ঘোষণা করে দিল এমার্জেন্সি ঘোষণা। ওই এমার্জেন্সি কতদিন থাকবে, 1 মাস। 1 মাস। এবার 1 মাসের মধ্যে এই যে পুরো মন্ত্রী পরিষদ না, এই মন্ত্রী পরিষদ পুরো 545 জনকে ডাকবে। 545 জন তো মিনিস্টার ছিল না, মিনিস্টার ছিল এই মনে হয় 30 জন, দেখে হ্যাঁ হ্যাঁ 15%, 50% নয় রে, 15 ওটা ওটা আলাদা। আমি যখন বলবো পার্লামেন্ট যখন পড়াবো তখন আমি বলবো কত পার্সেন্ট কি ব্যাপার, ওটা এখন মাথায় রাখিস না। মনে করো ওই 545 জনের মধ্যে 30 জন ছিল মন্ত্রী, মনে করো 30 জন ছিল, থাকে না অ্যাকচুয়ালি। তো কথা হচ্ছে 30 জন ছিল মন্ত্রী, এবার এই 30 জন লিখে দিয়ে দিয়েছে কাকে, প্রেসিডেন্টকে, এমার্জেন্সি লাগানোর জন্য। প্রেসিডেন্ট এমার্জেন্সি ঘোষণা করে দিয়েছে। ওই এমার্জেন্সি মেয়াদ কতদিন থাকবে, 1 মাস। এই 1 মাস 30 দিন, এই 30 দিনের মধ্যে এই 30 জন কি করবে, পুরো 545 জন মেম্বারকে ডাকবে। কিসের জন্য, যে এমার্জেন্সিটা আমরা 30 জন লিখে দিয়ে দিয়েছি সেটাতে আপনারা সবাই মত দিন, আপনাদের কি মত। পুরো 545 জন মেম্বার এবারে তোমার হচ্ছে এদের কি ভোট দেবে, ঠিক আছে, ভোট দিয়ে পাস করবে। যদি তাদের মনে হয় যে এমার্জেন্সি থাকা দরকার, তাহলে এমার্জেন্সি পরে 6 মাসের জন্য আবার চালু হয়ে যাবে, তাহলে ওখানে অফ হয়ে যাবে, ঠিক আছে। এবারে কতজন রায় দিতে হবে, ওই বিলটা পাস করার জন্য, এমার্জেন্সি বিল পাস করার জন্য কত রায় দরকার, 51%, 2/3, পুরো মেম্বারের 2/3 মেজর করে দেখো কি কত লিখেছো, 1 মাস আগে তো দেখো। ওই 30 দিনের মধ্যে পরের পয়েন্ট, ওই 30 দিনের মধ্যে সংসদে এমার্জেন্সি সংক্রান্ত বিল পেশ করতে হবে। ওই 30 দিনের মধ্যে সংসদে এমার্জেন্সি সংক্রান্ত বিল পেশ করতে হবে এবং ইমার্জেন্সি সংক্রান্ত বিল পেশ করতে হবে এবং দুই তৃতীয়াংশ মত দ্বারা, 2/3 মত দ্বারা, বাংলায় লিখিস না এরকম লিখ, 2/3 মত দ্বারা, 2/3 মত দ্বারা ওই বিলটি পাস করাতে হবে। 545 এর 2/3 হলে 300 সামথিং হবে। মানে 364। তার মানে এই বিলটা তুমি তো ইনিশিয়ালি ধরো 30 জন মিনিস্টার ছিল, 30 জন মিনিস্টার দিয়ে করে দিয়ে দিয়েছো, এই বিলটার মেয়াদ কতদিন আছে, 30 দিন। ওই 30 দিনের মধ্যে পুরো সেশন ডাকো, সবাইকে ডাকো, মানে সমস্ত ইয়েকে ডাকো, মেম্বারকে ডাকো, 545 জনের পুরো মেম্বারকে ডাকো, মেম্বারকে এবার বসিয়ে তাদেরকে বসিয়ে ওই 545 জনের 2/3 কত হচ্ছে, 364। তার মানে 364 জনের ম্যাক্সিমাম 364 জনকে মিনিমাম 364 জনকে দিয়ে সাইন করাতে হবে, যে ওনারা সবাই চাইছেন যে এমার্জেন্সি থাকুক। যদি সবাই মত দেয় তাহলে এমার্জেন্সি 6 মাসের জন্য এই হয়ে যাবে। হলো, দেখো কত হয়েছে, সাইন মারা যাবে, পাস করবে। বিল যদি পাস হয়ে যায় পরের পয়েন্ট, বিল পাস হয়ে গেলে এমার্জেন্সি 6 মাসের জন্য জারি হয়ে যাবে বা জারি হবে।
বিল পাস হয়ে গেলে এমার্জেন্সি 6 মাসের জন্য জারি হবে। ঠিক আছে, এবারে কথা হলো 6 মাসের মধ্যে দেখো তখন দেখা গেল যে যুদ্ধ শেষ হয়ে গেছে, সমস্ত কিছু ঠিক হয়ে গেছে, তাহলে 6 মাসের মধ্যে মানে কোনো অসুবিধা নেই। 6 মাস পরে এমার্জেন্সি একা একা উঠে যাবে। বাট 6 মাসের মধ্যে যদি যুদ্ধ শেষ হয়ে যায় তাহলে মন্ত্রী পরিষদকে কিন্তু আবার আবার বিল পাস করিয়ে ওই এমার্জেন্সি তুলতে হবে। বাট যদি 6 মাস ধর মনে করা হলো যে তুমি 6 মাসের জন্য কার্যকর হয়ে গেছে, 3 মাসের মাঝখানে যুদ্ধ শেষ হয়ে গেছে, ঠিক আছে, তার মানে মন্ত্রী পরিষদকে আবার নতুন বিল আনতে হবে এমার্জেন্সি তোলার জন্য। আর যদি মনে করো যে 5 মাস কি বলা যায় 6 মাস তো 5 মাস 28 দিন যুদ্ধ চলে গেছে, লাস্টে 2 দিন বাকি আছে, মানে এমার্জেন্সি শেষ হতে 2 দিন বাকি আর যুদ্ধ 2 দিন আগে শেষ হয়ে গেছে, তখন ওটাকে কিছু করবে খুব বেশি টাইম পারে ওরা করতে পারে, চাইলে করতে পারে, নয়তো করবে ঠিক আছে 2 দিন আর এমার্জেন্সি থাকুন আর কিছু আছে, যদিও দিন পরে না তুলে নেয় কেননা 2 দিন এমার্জেন্সি থাকা, এমার্জেন্সি জানিস এমার্জেন্সি বহুত খারাপ কন্ডিশন। লকডাউন দেখি লকডাউন বাচ্চা এমার্জেন্সি বা দাদু একদম ওর থেকেও খারাপ কন্ডিশন হয় লকডাউনে, মানে কি বলা যায় নিঃশ্বাস নেওয়া পর্যন্ত বন্ধ হয়ে গেছিল, কি কাণ্ড হয়েছিল, বাজার বাজার করতে যেতে পারতিস না, কোথাও কি বহু খারাপ অবস্থা চলছিল লকডাউনের, মানে কি বলা যায় লকডাউন করে খুব বাচ্চা ওর খুব খারাপ কন্ডিশন হয়েছে এমার্জেন্সি। এমার্জেন্সি কি রাস্তাঘাটে কি পুলিশ দেখতে পাবে, শুধু সেনা দেখতে পাবে, তুই রাস্তাঘাটে বেরোলি তোকে যা সেনা দিকে কোথায় যাচ্ছিস, এখানে যাচ্ছি, উত্তর দিনে মেরে দেবে হাসতে, কিছু করতে পারবে না, বুঝলে লকডাউনে তো এটা তো ছিল চট থাপ্পড় মেরে ছেড়ে দিত, সেনা যেখানে সেখানে গুলি করে মেরে দেবে, তো খুব খারাপ অবস্থা এমার্জেন্সি। আমাদের দেশে এখন 3বার এমার্জেন্সি আছে, টোটাল 3বার লাগানো হয়েছে 1962-তে 65-তে 71। হ্যাঁ এবারে কথা হচ্ছে তাহলে 2/3 মত দ্বারা পাস করাতে হবে 30 দিনের মধ্যে, আর একবার যদি পাস হয়ে যায় তাহলে ওটাকে কতদিন চলে যাবে 6 মাস, 6 মাস পরে 6 মাসের মাঝখানে যদি বিলটাকে তুলতে হয় তাহলে বিল পাস করাতে হয়, আর যদি না হয় তাহলে 6 মাস পরে না ধর যুদ্ধ আরো এক্সটেন্ড হয়ে যায় 6 মাস আরো হয়ে যায়, তখন 6 মাস পরে না ওই 6 মাস পরে আবার পার্লামেন্টের সেশন রাখো, ধর মনে হচ্ছে 6 মাস হয়ে যাচ্ছে তাও যুদ্ধ শেষ হচ্ছে না, 6 মাসের মধ্যেই ওই 6 মাসের মধ্যে আবার পার্লামেন্টের সেশন রাখো, আবার বিল 2/3 দ্বারা পাস করাও, আবার 6 মাসের জন্য দাঁড়িয়ে রইল, এরকম করে 6 মাস 6 মাস 6 মাস 6 মাস করে ইনফাইনাইট পিরিয়ড অবধি যেতে পারে, যতদিন ইচ্ছা, মানে যতদিন যুদ্ধ না শেষ হচ্ছে বা যতদিন এদের মনে হচ্ছে পার্লামেন্টের মনে হচ্ছে ততদিন পর্যন্ত এটা টানতে পারে। লেখো বলছি কত লিখেছি 6 মাসের জন্য পাস হয়ে যাবে, 6 মাসের জন্য দাঁড়িয়ে হবে। এইভাবে লেখো যদি 6 মাসের পরও যদি 6 মাসের পরও এমার্জেন্সি না তোলা যায়, 6 মাসের পরও যদি এমার্জেন্সি না তোলা যায় তাহলে আবার মন্ত্রী পরিষদের পারমিশন আদেশ নিয়ে, আদেশ না ছিল অনুরোধ বলে থাকে, মন্ত্রী পরিষদের সুপারিশে আবার মন্ত্রী পরিষদের সুপারিশে ওই এমার্জেন্সিটাকে 6 মাস করে হ্যাঁ অসীম সময় পর্যন্ত বিস্তৃত করা যেতে পারে। কি বললাম আমি নিজেও ভুলে গেছি, ওরা তো মাঝখানে সব ছেড়ে বসে আছে, কোথায় কথা লিখেছি আমি বল, 6 মাসের পরে ইমার্জেন্সি না তোলা যায় আবার মন্ত্রী পরিষদের হ্যাঁ সুপারিশে আবার মন্ত্রী পরিষদের সুপারিশে কিন্তু 6 মাস করে ওটাকে অসীম সময় পর্যন্ত বিস্তৃত করা যেতে পারে। এই জন্য না এগুলো লেখার থেকে বড় কথা বোঝা, বাইরে আচ্ছা বাইরে 6 মাস করে অসীম সময় পর্যন্ত এমার্জেন্সিকে বিস্তৃত করা যেতে পারে। হ্যাঁ কিছু করার নেই, আগে দেশ কথা হচ্ছে দেখো তোমাকে এবারে কথা বল, যখন এমার্জেন্সি ঘোষণা না সরকার গাইডলাইন জারি করে যে আপনাদের যত জরুরি কিছু জিনিসপত্র আছে কিনে নিন, অমুক দিন থেকে এমার্জেন্সি লাগানো হবে, তুমি কিনতে পারলে স্টোর করতে পারবে ভালো, দিন আনে দিন খায় যারা তারা তাদের সরকার যদি খেয়াল রাখতে চায় তো রাখবে, তো কি মানে এমার্জেন্সি হুট করে আজকে সরকার মনে হুট করে এমার্জেন্সি লাগিয়ে দেবে না, পুরো সরকারের গাইডলাইন দেবে যে আমি এই কাণ্ড করবো, এতদিন এমার্জেন্সি চলবে, অনেক ভাবনা 1 মাস তোকে ওই সময় থাকে, 1 মাসে এমার্জেন্সি লাগিয়ে দেওয়া হয়, কিন্তু 1 মাস তোমাকে সরকার গাইডলাইন দেবে যে আপনি হয়তো এখানে বেরোতে পারবেন। এবার কি কাণ্ড আমি বলছি, এইবার তো এমার্জেন্সি কি কি হয় তো সেটা দেখো, এবার এমার্জেন্সি এসে নষ্ট কি করে সেটা বলবো। এবার স্টার মার্ক করো, লেখো এটা তো বলে এমার্জেন্সির কি কাণ্ড হয়, এবার লেখো এমার্জেন্সি সরি এটা তো এমার্জেন্সি মানে কিভাবে লাগানো, এমার্জেন্সি কি করে জারি করা হয় এটা তোমাকে তাই লেখাবো।
এবার হচ্ছে এমার্জেন্সি কি কি কাণ্ড ঘটা। দেখো জরুরিকালীন স্টার মার্ক করো। দেখো জরুরিকালীন অবস্থা বা 352 নম্বর আর্টিকেল 352 জরুরিকালীন অবস্থা বা আর্টিকেল নম্বর 352 যখন জারি করা হয়, আর্টিকেল 352 যখন জারি করা হয় তখন এই দেখো এই ছেলেটা চলে গেল, দুটো ভালো পয়েন্ট বলে চলে যাবো হয়েছে। তখন 358 নম্বর আর্টিকেল নম্বর 358 আসে। তখন আর্টিকেল নম্বর 358 আসে এবং 19 নম্বর আর্টিকেলকে নষ্ট করে দেয়। যখন আর্টিকেল 352 জারি করা হয় তখন আর্টিকেল নম্বর 358 আসে এবং আর্টিকেল 19 নম্বর আর্টিকেলকে নষ্ট করে দেয়। বুঝলি? একবার 352 জারি হয়ে যাওয়া মানে এবারে 358 বলে একটা আর্টিকেল আছে, সে কি বলছে যখন 352 চলে আসবে আমি আপনি চলে আসবে, এসে আগে কাকে মারবো? আর্টিকেল নম্বর 19 19 এ কি আছে? 19 হইছে বাক স্বাধীনতার অধিকার, সমাজ অধিকার অধিকার, সংঘ তৈরি করার অধিকার, ঘোরাফেরা করার অধিকার, ব্যবসা করার অধিকার, এখানে বালিকার অধিকার, এই সমস্ত শেষ। না তো তুই বাইরে ঘুরতে পারবি, না যা কিছু বলতে পারবি, না তুমি কোথাও বসে যেতে পারবে, না তুমি মুভমেন্ট করতে পারবে, না তুমি কোনো ব্যবসা করতে পারবে, কিচ্ছু নয় টোটালি। মানে এই সমস্ত কিছু করতে গেলে সেনা আছে, ধরে মেরে ফেলবে, কিছু করতে পারবে না, মেরে দিতে পারে, তোমার ধরে বন্দি করে রেখে দিতে পারে, যা ইচ্ছে করতে পারে তোমার সাথে, তোমার কোনো রাইট নেই ওখানে। ধরো মনে করো হলো আচ্ছা বলছি কথা, তাহলে আর্টিকেল 352 যখন আসে কাকে সাথে বগলে করে নিয়ে আসে? আর্টিকেল 358। আর্টিকেল 358 করে কি 19 নম্বরকে মারে আগে। ঠিক আছে, পরের পয়েন্ট। যখন আর্টিকেল 352 আসে, যখন আর্টিকেল 352 আসে তখন আর্টিকেল 359 আসে। এটা 358 গেল আর এটা 359 আছে। যখন আর্টিকেল 352 আসে তখন আর্টিকেল 359 আসে। 359 কি করে? 359 বলে শুধু 20 আর 21টা আমি বাদ রাখবো আর সমস্ত আর্টিকেল মানে নষ্ট করার অধিকার আছে আমার, করে দেব না, অধিকার আছে। কি বললাম লেখো আমি বলছি। যখন আর্টিকেল 352 আসে তখন আর্টিকেল 359 আসে। আর্টিকেল দেখো আর্টিকেল 359 বলে, আর্টিকেল 359 বলে যে 20 এবং 21 নম্বর আর্টিকেল ছাড়া, 20 এবং 21 নম্বর আর্টিকেল ছাড়া, আর্টিকেল 20 এবং 21 ছাড়া আর সমস্ত ধারাকে বা সমস্ত আর্টিকেলকে আর সমস্ত ধারাকে, সংবিধানে যত ধারা আছে সমস্ত ধারাকে নষ্ট করার অধিকার রাখে। সংবিধানের সমস্ত ধারাকে বা সংবিধানের সমস্ত আর্টিকেলকে নষ্ট করার অধিকার রাখে কে? আর্টিকেল 359। বুঝতে পেরেছিস? তো এমার্জেন্সি দেখেছিস কোনো কনস্টিটিউশন কাজ করবে না, শুধু 20 21 ছাড়া হলো, শুধু 20 আর 21টা থাকে। ন্যাশনাল এমার্জেন্সি শুধু একটা দুটো আর্টিকেল কাজ করবে 20 21। তাহলে বুঝতে পারলে? তাহলে ন্যাশনাল এমার্জেন্সি 352 আর্টিকেল বিশাল বড় রে, বহুত বড়। দেখছিস কত সুন্দর দেখছিস। 352 নম্বর আর্টিকেল যখন আসে 358 আসে 19 কে নষ্ট করে। আচ্ছা 352 যখন আসে 358 আসে, 358 কাজ কি? 19 কে শেষ করা। আর তারপর 359 আসে, 359 কি করে? 20 আর 21 ছেড়ে আর সমস্ত আর্টিকেলকে নষ্ট করার অধিকার রাখে। যা আছে সব। হ্যাঁ সব। এখন কথা হচ্ছে এবারে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির মনে হয়েছে যে আমি আর্টিকেল 14 উড়িয়ে দেব, আইনের দৃষ্টিতে সবাই সমান না, ওটাকে মোড়াবো, উড়িয়ে দেব আরামসে। কেন? কি বলছে 359 বলছে কি শুধু 20 21 ছাড়া যাকে ইচ্ছে ওটা দেবো, প্রেসিডেন্টের যাকে বলা তাকে উড়িয়ে দেবে, মানে যে কোনো আর্টিকেলকে নষ্ট করে দিবে, শুধু 20 আর 21 ছাড়া। আর বাদ বাকি সমস্ত আর্টিকেল, সেই পাওয়ারটাকে কত নম্বর আর্টিকেল দিচ্ছে? 359 আর্টিকেল দিচ্ছে কাকে? রাষ্ট্রপতি। হলো। আর এই কয়েকটা কি পয়েন্ট ছিল হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি, আর কিছু ন্যাশনাল এমার্জেন্সি এটাই করছে। তাহলে এখানে ন্যাশনাল এমার্জেন্সি যা কোশ্চেন আসবে, আচ্ছা ন্যাশনাল এমার্জেন্সি একটা স্টার মার্ক লিখে রাখ বা নোট বলে লিখে রাখ। এই 352 নম্বর আর্টিকেলে যে ন্যাশনাল এমার্জেন্সি বা দেখো জাতীয় জরুরীকালীন অবস্থা, জাতীয় জরুরীকালীন অবস্থা জার্মানির সংবিধান থেকে গৃহীত, জার্মানির সংবিধান থেকে গৃহীত। হ্যাঁ, কোন কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে? এই যে জরুরীকালীন অবস্থা দিয়েছে কনসেপ্টটা আর কি, এইভাবে কিভাবে লাগানো হবে, কতদিন থাকবে, কি নষ্ট করে দেওয়া হবে, কারোর রাইট থাকবে না, এই সমস্ত যে কথাগুলো, এই কথাগুলো জার্মানির কনস্টিটিউশন থেকে গৃহীত হয়েছে।
ঠিক আছে, জার্মানির সংবিধান থেকে গৃহীত বা নেওয়া হয়েছে। হলো ব্যাস, এই গেল 352। কটা বাজে গেল? টাইম আছে, 56 হয়ে যাবে। হলো ব্যাস। এখন কথা হচ্ছে জাতীয় জরুরিকালীন অবস্থার যে কোনো কোশ্চেন আছে ঠিক আছে, আর এর থেকে আর বাইরে কিছু কোশ্চেন পড়ে সব এর ভেতরে কে লাগাতে পারে জাতীয় জরুরিকালীন অবস্থা বেশি লাগে। 352 নম্বর আর্টিকেল আছে, 352 জাতীয় জরুরিকালীন অবস্থায় কোন দুটো আর্টিকেল ছেড়ে বাদ বাকিগুলো সমান তুলে দেওয়া হয় 20 আর 21। 358 নম্বর আর্টিকেল কি বলছে? 19 নম্বর আর্টিকেল উড়িয়ে দেবো। যখন 352 আসবে তখন 358 আপনা আপনি আসে 19 নম্বর আর্টিকেল। আর 359 বলছে 20 21 ছাড়া যা ইচ্ছা বাদ দেবে। এটা এটা তো আমাকে এখন জিজ্ঞেস করিস না ওরা, কারণ 20 21 আর্টিকেলের বড় কোনো মাথা খারাপ হয়ে গেছে আমার। এখানে ওই গ্রেপ্তার থেকে সংরক্ষণ এটাকে লাইফ পার্সোনাল লিবার্টি দুটোই আমি ভালো করে বলে দিয়েছি। কোনো ব্যক্তি ব্যক্তিগত সব সব ওগুলো টোটালি বলা হয়ে গেছে। এখন বলিস না যে 20 21 নম্বর আর্টিকেল কি আছে, আমি বুঝিয়ে বলছিলাম ফান্ডামেন্টাল রাইট তোমরা ডিসকাস করতে, আমি কিছু করার নেই, কি করতে পারি। ফার্স্ট আমাকে ভাব, আমি 4টে সাবজেক্ট যদি নিই, তোদের এখন মধ্যে কটা ক্লাস হয়েছে? ওইদিকে তুই 3-4টে ক্লাস করেছিস, 3-4টে হয়নি অ্যাকচুয়ালি, অনেকটা ক্লাস হয়ে গেছে। এর কথা হচ্ছে আমি পলিটির ক্লাস পুরো নেব, কেমিস্ট্রি নেব, বায়োলজি নেব, ইকোনমিক্স নেব, 4টে আমার পুরো সারা বছর লাগবে, সারা বছর। আমি আগের বছর রেকর্ড আছে, আগের বছর আমি 3টে ক্লাস নিয়েছি, টোটাল বছর লেগেছে, টোটাল বছর। আমার তো সপ্তাহে একটা ক্লাস না, মাসে আমি 4টে ক্লাস পাই, 12 মাসে টোটাল 48টা ক্লাস পাবো। 48টা ক্লাস 2 ঘন্টা করে ক্লাস, 48টা ক্লাস এনাফ নয়, 2 ঘন্টা করে হলেও 4টে সাবজেক্ট শেষ করার জন্য। প্লাস ওরা তো এখানে তোদের, আমরা এখানে যেটা পড়াই আমরা তো কি যে কোনো কোচিং এ চলে যাবে, যদি মনে হয় 10% পড়াই না, আমি পড়ানো ছিল কথা ওটা 19টা ক্লাস আমি নিজেও দেখেছি। আমি এখানে অনেক কোচিং আমি দেখি, আমি নিজে যখন আমি তো একটা কোচিং এ যেতাম তখন শুরুতে 2018 সালে, আমি তখন না একটা ওই টিউশন পড়তে যেতাম। শুরু তখন কম্পিটিটিভ শুরু পড়া শুরু করেছি, পড়ানো তো আমি এই করোনার পথে করছি। তার আগে পড়ানো শুরু করার আগে আমি পড়তে গেছি, গিয়ে দেখি বিশেষ কম্পিটিশন জন্য পড়তে গেছিলাম, গিয়ে দেখি টাকা পয়সা কত নেবে, তখন কথাবার্তা হলো, বলে 1200 টাকা। বিশেষ জন্য পড়ছি তো 1200 টাকা, ঠিক আছে ভর্তি লিখেছি। ওদের পড়ানো যা কোয়ালিটি, আমি দেখলাম যে আমি টোটাল 1 মাস পড়েছি, 1 মাস পড়ার পরে আমি দেখলাম যে আমি কি পাচ্ছি কি। ওরা বলতো ওরা কি কতটা মানে কি বলে কতটা পড়াতো আমি জানি না, বাট পড়ানোর জন্য বাধ্য করতো খুব, মানে টেক্সট বই ধরো কিছু বই দিল পড়ো, তুই আমাকে কবে দেখেছিস কোয়ালিটি বই পড়াতে? ওটা দুদিনের ক্লাস হচ্ছে, কোনদিন বই দেখে পড়েছি বা বই দেখে কাছে চেয়েছি? তাহলে আমাকে এখান থেকে ওখানে ট্রান্সফার হয়ে যাবে, মাঝখানে বই লেখা যা আছে সেটা থাকবে। কোয়ালিটি বোঝ, কোয়ালিটি তুই একবার বুঝে যা, তারপর তুই জীবনে ভুলবি না, যে কোনো কোশ্চেনের অ্যান্সার করে চলে যাবে। এরা তো 2বার 3বার করে পড়ছে মানো, বাট এমন না তো 2বার করে পড়ছে, তোর তো আগে করা উচিত কোয়ালিটি কোনো কোশ্চেন না আটকায়। তো কোয়ালিটি কোশ্চেন আটকালে তো নিজেরই লজ্জা লাগা উচিত। এবার কথা হচ্ছে তুই আমার বল, তোরা এই যে পড়ছিস, এই যে ধরো এই যে নোট বানালি, বাড়ি গিয়ে একবার চোখ বুলিয়ে নেবে কি জিনিসটা কি বলছি। আসলে আমি 352 বললাম, 352 টোটাল কনসেপ্টটা কি হচ্ছে, একবার চোখ বুলিয়ে নেবে, জীবনে ভুলবে না, পড়লে না ক্লাসে কি ভুলবে, ক্লিয়ার করে আরে